চলো এটা দিয়ে আসি এখন। না ও নমো কি আছে বলো পটল, মিষ্টি কুমড়ো, বরবটি। গুড মর্নিং হচ্ছে তোমার? এখন কি হবে? গাড়িতে উঠতে হবে তো। এসো গাড়িতে ওঠো, এসো এসো। গাড়ি নিয়ে ওপাশে যাবে? কোন দিকে? এখানে গাড়ি উঠবে না ওপাশে? ওখানে ওর পাটা যতটা অ্যাভয়েড করা যায়, নাহলে আমি কমেন্ট সেকশন অফ করবো। আচ্ছা সকালবেলা উঠে গাড়িতে তুমি বসে থাকবে এইভাবে? ও বাবা ও বাবা ওরে বাবা, বিশাল ব্যাপার বিশাল ব্যাপার। চালাও চালাও, নাচো নাচো বাবা, নাচ বাবা নাচ। বন্ধ হয়ে গেছে, আবার চালিয়ে দাও। ওরে বাবা রে, নাও। ও গাড়ি রেখে যাও বাবা, প্যাকে ভেঙে গেছে। নাও নাও। হয়েছে হয়েছে। এখানে আজকে সাত সকালবেলা অনেক লোকজন এসছে। সোমনাথ দা এসছে, শিবানিদির মেয়ে রয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে চা বানাই। সোমনাথ দা এসে বলছে বাড়ি থেকে চাটা খেয়ে আসেনি। আর সকালবেলা তোমাদের গপুদাকে দিয়েছি যে স্প্রাউট, এটা মোটে ওনার গলা দিয়ে নামছে না। যেটুকু দেখলে বাটিতে, ওর থেকে হয়তো 2 চামচ খেয়েছে, খেয়ে অ্যাজ ইট ইজ আমার জন্য আবার রেখে গেছে। এই যদি না বানিয়ে দিই তাহলে। আজকে আমার ভিডিও এডিটিং এখনো হয়নি। সকাল থেকে এদিক ওদিক করতে করতে ঘুম থেকে উঠতে আজকে হাইস্ট লেট 10টা। তখন এমনি ঘুম ভেঙে গেছে অনেকক্ষণই, কারণ গোবিন্দ কালকে রাত্রি 3টে সাড়ে 3টায় বেরিয়েছে। গোবিন্দ নিচে গেছে, ঘরে এসছে, এই করে করে ভালো ঘুম হয়নি। শরীরটা এখন টায়ার্ড লাগছে। এই যে জামা কাপড় যা ছিল মোটামুটি, আজ বেশি জামা কাপড় ছিল না, 2-4টে যা ছিল এইসব ইয়ে হয়ে গেছে ধোয়া। আর এখন এই যে গাছে জল দেওয়া চলছে। কালকে একবার গাছে জল দেওয়া হয়েছিল, আজকে আরেকবার দেওয়া হচ্ছে। মানে দিনগুলো এমনভাবে কাটছে, ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি আমার 8 মিনিটের ভিডিও হয়নি কালকে। এখন কি করবো, বসে 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 ভাবছি যে কি দিয়ে কি করবো। কারণ নামতে আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো মা। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নামো। আসো থাক থাক, আটকে আসো। ভেরি গুড ভেরি গুড। পিপি শিখিয়ে গেছে দরজা আটকে রাখতে, সবসময় দরজা আটকে রেখে দিচ্ছে। হয়েছে, চলো যাও যাও। বড় বড় ভালো, ওটা ভালো আটকাবে। এটা সেই মাইক্রোওভেনটা নিয়ে গেছে না, মাইক্রোওভেনের উপরে ছিল, বাসন মাজবে না, ওটা একবার ধুয়ে দিলে হয়ে যাবে। রান্না করার অবস্থানে তো এরকম সবজি টবজি কিছুই বের করিনি। নিরামিষ আজকে কি রান্না করবো। এখানটায় দেখতে পাচ্ছ আমার লুচি হয়ে গেছে, আমার 3 পিস। আর যে লিচির গোল নিয়ে গিয়ে বসছে ওর 1 পিস। লুচি আলুর দম খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে তোমাদের গপুদার জন্য লুচি আর আলুর দম বানিয়ে রেখেছি। যতই কোলেস্ট্রল থাকুক যাই থাকুক, একটু তো লুচি আলুর দম না খেলে হয় না। তুমি খাবে মা? তুমি তো খেলে, তুমি তো বেশি খেতে পারো না, তুমি তো সোনা। তো চলো এটা দিয়ে আসি এখন ওনাকে। আজকে সে মাইক্রোওভেনটাকে নিয়ে গেছে, মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, বাটনগুলো কাজ করছে না। লাস্ট 1 সপ্তাহ ধরেই ট্রাভেল করছিল, করতে করতে কালকে পুরো মৃত হয়ে গেছে। কি করবো বলো, মাইক্রোওভেন লিটিল গোল্ডের খাবার গরম জল গরম এগুলো ছাড়া না একটা হেডেক হয়ে যায়। সবসময় গ্যাস ধরিয়ে করতে অভ্যাস যেহেতু নেই না, এটাই। তাছাড়া আর কিছুই না। বিয়ে হয়ে আসা থেকেই দেখছি 7-8 বছর ধরে ওই মাইক্রোওভেন, তারও আগে থেকে কেনা। এবার একটা মাইক্রোওভেন কিনতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি শাকগুলোকে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। লাল শাক, কলমি শাক, এই শাকটা খুবই রেয়ার খাওয়া হয়, যেহেতু টাইম পায় না, কিন্তু বাজারে গেলে একাটি শাক আমি আনবই আনবো। সামনে রাখো না। তো আমার মোটামুটি রান্নাঘরের কাজ, কাটাকুটির কাজ সব হয়ে গেছে। তো ভাবলাম এবার তাহলে মানে লিটিল গোলকে স্নান করিয়ে দিই, কারণ যে সবজি রয়েছে সেগুলো আছে যেহেতু নিরামিষ, বিশেষ একটা কোনো চাপ নেই। 1 তরকারি। আর তোমাদের গপুদা এখনো লুচি বললাম যে নিয়ে যাচ্ছি, বলছি দিতে হবে না, আমি আসছি, এখন আসবে। 2 হাতে 2টো নিয়ে নামতে জানি তো পারবে না। যাও এবার একটা একটা আস। লিটিল গোল্ডের স্নান হয়ে গেছে। আর আমি এই দেখতে পাচ্ছি পটল, মিষ্টি কুমড়ো, বরবটি, শিম, তারপর পেঁপে, এই সমস্ত দিয়ে একটা সবজি রসা বানাবো, ঢোকলা দিয়ে। ঢোকলা নয়, সরি, ধোকা 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 দিয়ে এটা রসা বানাবো নিরামিষ। আর হলো লাল শাক ভাজা, ওই তো লাল শাক কাটা হয়ে গেছে।
এই যে শীতকালটা আসছে না, আমার ভারী মজা। কেন বলতো, অনেক রকমের সবজি পাওয়া যায় এবং অনেক কম দামে পাওয়া যায়, আর যেমন তেমন ভাবেই রান্না করো ভালো স্বাদ আসবে। তো আজকে আমি সেরকমই একটা নর্মাল যে সবজি হয় না, নিরামিষ, সেরকমই রান্না করেছি। তোমাদের গোপুদা খেয়েও বলেছে ভালো হয়েছে। তো একদিকে বসিয়ে দিয়েছি সবজির রসাটা, আর তার সাথে তোমাদের লিটিল গোল্ডের খাবার, আর শাক ভাজাটা বাকি আছে। মানে কোন দিকে যে যাবো, মানে সকালবেলা যদি 2 ঘন্টা তুমি ঘুম থেকে আগে ওঠো, তুমি অনেক টাইম পাবে। আর কি বলো তো, তোমার অনেক মোটিভেশনও পাওয়া যায় যে কাজটা হয়ে গেল। আর আমার কাছে মনে হয় এটা একটা থেরাপির মতন। কাজ করব, কাজের পাশাপাশি সমস্ত মানে জিনিসপত্র ক্লিনিং করে আমার মানে কাম লাগে শরীরটা, আর মনে হয় যে হেডেক ফ্রি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি মনে হয় এক গাদা কাজ, কোন দিকে দৌড়াবো, কোন দিকে ছুটবো, সেই দিন পুরো মাথাটা খারাপ হয়ে যাবে। আজকে একটা সেরকমই দিন, কারণ শিবানীদি ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে, জামা কাপড় কিছু কেচে দিয়ে গেছে, কিন্তু তারপরও কি বলছি না, যে খাটের উপর জামা কাপড়ের যে স্তূপাকার থাকে না, ওটা যতক্ষণ না ক্লিন করতে পারি আমার মাথায় মনে হয় কি বনবন করে ঘুরছে। তোমাদের কারো এরকম হয় যে ঘর বাড়ি অগোছালো দেখলে মনে হয় কি উফ কোনোভাবেই ঠিক নেই, কিছু আগে ওইটাকে ঠিক করতে হবে, তাহলেই আমার শান্তি হবে। তো এখানে আর একটা শান্তির কাজ করছি, সেটা হলো লিটিল গোল্ডকে অরেঞ্জ খাওয়াচ্ছি। লিটিল গোল্ডে পিপি যাওয়ার সময় অনেকগুলো অরেঞ্জ কিনে দিয়ে গেছে, আর আগের দিন বাপের বাড়িতে গেছিলাম, মাও লিটিল গোল্ডের জন্য অনেকগুলো অরেঞ্জ কিনে নিয়ে এসেছিলো। তাই বললাম ছদির অরেঞ্জগুলো আগে খাইয়ে তারপর এখান থেকে নেবো, কারণ এক গাদা সবজিও কিনেছি, ফ্রিজে মানে চাপাচাপি হয়ে যাবে, রাখতে পারবো না, তারপর গলে ফলে যাবে। আর এখন এমন হয়েছে, মানে আমি একটু দুদণ্ড নিঃশ্বাস নিতে পারি না যে বসে একটু শান্তি করে ফল টাল খাবো। এমন এরকম কিন্তু নয় যে শুধু বাচ্চাদেরই মানে ফল খেতে হবে, বুড়োদেরই ফল খেতে হবে, না, আমরা যারা ডেলি হার্ডওয়ার্ক কাজ করি তাদেরও কিন্তু ফল, পুষ্টি সঠিক মাত্রায় খাওয়া দরকার। এই যে আমার ফ্যাটি লিভারটা হচ্ছে, আমি শুনছি এটা নাকি প্রোটিন, হাই প্রোটিন যদি কম থাকে বডিতে, তাহলে নাকি ফ্যাটি লিভার হয়। আমার হয়ে গেছে, এবার শাকের ভেতরে দেবো লবণ আর হলুদ। কাঁচা লঙ্কা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর ইচ্ছা করছে না কাঁচা লঙ্কা ওগুলো থেকে খুঁজে খুঁজে বের করে দিই, তো যা আছে তাই দিই। কি হচ্ছে? ঘড়িতে বাজছে এখন তোমাদের 3:10 সবে। আমার স্নান হয়ে গেছে, পুজো দিতে পারিনি এখনো। আগে লিটিল গোলকে খাওয়াবো। ওই যে মেয়েটা ওইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে আগে খাইয়ে একটু যদি ঘুম পাড়িয়ে দিই, তাহলে আমার টেনশন ফ্রি, হেডেক ফ্রি। আজকে যেহেতু বজরংবলী দিন রয়েছে, হনুমান চল্লিশা পাঠ করা রয়েছে, অনেক কাজ রয়েছে আমার। কাজ ফাঁচে জল টল আবার দিতে হবে সন্ধ্যাবেলা একবার, মানে বিকালের দিকে একবার। তো চলো মা চলো চলো খাইয়ে দিই তোমায়, চলো। আচ্ছা, কেন তুমি খাবে না? এসো, খাবে, এসো এসো এসো। সব কাজ সারা হয়ে গেছে, শুতে যাব, তখনই দেখি শুতে ঠিক নয়, রেস্ট নিতে যাবো। আমি দুপুরবেলা ঘুমাই না, তাহলে কি হয়, টায়ার্ড থাকা হয়, রাতের বেলা শোয়া মাত্র ঘুম চলে আসে, নাহলে রাতের বেলা শুতে শুতে ওই মোবাইল স্ক্রোল করতে করতে 3টে, 3:30, 4টে বেজে যেত। তো আনহেলদি লাইফস্টাইলের জন্যই কিন্তু আমার আজকে মানে ফ্যাটি লিভার, কোলেস্ট্রল এগুলো হয়েছে। রাত জেগে থাকলে একটু খিদে ভাই, উঠে ধর একটু চিপস খেয়ে নিলাম, ব্যাস অমনি ওইগুলো কোলেস্ট্রল হবে। তোমার যদি কেউ করে থাকো অবশ্যই এগুলো করা বন্ধ করো, নাহলে আমার মতন ভুক্তভোগী হবে। ঘরটর গুছিয়ে এখন এসে বাইরে যে জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে যায়। আমাদের গোপুদা যেহেতু লুচি টুচি খেয়েছে অনেক বেলা করে, এখনও দুপুরবেলায় খাবার খেতে আসেনি। দুপুর আর নেই, বিকেল হতে গেছে, তো রাতে একবারে খাবার ফোনও করিনি, ব্যস্ত আছে মনে হয় অফিসে। ওই যে বললাম না, শুতে যাওয়ার আগে দেখি সোফাটার ওই রকম বেহাল, তো সোফাটাকে গুছিয়ে জামা কাপড় তুলে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। লিটিল গোলকে সকালবেলা ওখানটা বসিয়ে খেলাধুলা করেছি না, ওই রকম নষ্ট করে রেখেছে। তার উপরে তোর বাবা আছে, গোবিন্দ বাড়িতে নেই। বাড়িটা আজকে দেখতে পাচ্ছ কতখানি ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আমি তো জানি না। এই দেখো অবস্থাটা দেখো, এভাবে শুয়ে পড়ে আছে তাপসের উপর। কিসের দুঃখ তোমার এত? কি সমস্যাটা কি হচ্ছে একটু বলো আমাদের। হ্যাঁ, তুমি পড়ে গেছো? ওরম ভাবে পড়ে গেছো? কই, আমি তো দেখলাম না তুমি পড়ে গেছো। উঠে আসো, দয়া করো, খিচুড়ি দেবো, এসো। পাপ বোকা। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের কটা দেখলাম, 8টা। আমি তোমাদের লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি যদি ভিডিও করতে পারি তোমরাও জানতে পারবে, তো চলো। আরেকজনের অবস্থা, এদিকে একটু তাকাও, সবাইকে বলো হাই। কোথায় যাচ্ছি আমরা এখন? ওরে বাবা, আমরা নাকি এখন বেবে যাচ্ছি, শুনতে পাচ্ছ? কত বোঝে, আমরা এখন বেবে যাব কি কোথায় যাব সব বোঝে। চলো চলো, বাবার পেন্ট নিয়ে নিয়েছি, চলো আমরা বেরোই এবার, চলো টাটা, দরজায় চলো
চলো। আজকে যেহেতু স্যাটারডে ছিল, ভেবেছিলাম বড় ঠাকুরের মন্দিরে যাব। তারপর ভাবলাম আমাদের মধ্যমগ্রাম কালীবাড়িতে গেলে কেমন হয়। তোমাদের গোপুচন্দ্র আমাকে সাজেশন দিল, কারণ মধ্যমগ্রাম কালীবাড়িতে আমার একটু হনুমানজির মন্দিরেও যাওয়ার কথা। আমাদের এই সাইডে মানে বিশাল বড় কোনো হনুমানজির মন্দির নেই, বাদুর ওই সাইডে সেখানে একটা বড় হনুমানজির মন্দির আছে, আর সেখানে আমার মানসিকও আছে, মানে কিছু ডোনেশন দেবো আমার সাধ্য মতন, তো সেগুলো দেওয়াই হচ্ছে না। ওই ভাবতে ভাবতে তোমাদের গোপুদা বললো চলো মধ্যমগ্রাম কালীবাড়ির ওখানটায় পেয়ে যাবে। তো গিয়ে দেখছি ওখানে হনুমান মন্দির এখনও তৈরি হয়নি, ফটো রয়েছে। তোমরা হনুমানজিকে যেখানেই ভাবে, হনুমানজি তো সর্বত্র বিরাজমান। তো এখানে এসছি, শ্রীরামকৃষ্ণের যে মন্দিরটা রয়েছে সেই মন্দির প্রণাম টনাম করে, কালী মন্দির রয়েছে, সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে, শ্রী রাধারানীর শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, আর বড় ঠাকুরের মন্দিরটাও পেয়ে গেছি। তো লিটিল গোল্ড তো ভীষণই উৎফুল্ল, কত সুন্দর করে করে যে প্রণাম করছে। লিটিল গোল্ডের বাবাকে বললাম, তা বলছে না অত ভিডিও করতে হবে না। তা উনি যখন বারণ করেছে আমি আর অত ভিডিও করিনি, একটু বড় হোক, বড় হলে যদি আমি কন্টিনিউয়াসলি ইউটিউবে অ্যাক্টিভ থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো লিটিল গোল্ডের এই ছোটো ছোটো মুহূর্তগুলো। আমার তো ভীষণ ভালো লাগে লিটিল গোল্ডের এই সমস্ত ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে। পরবর্তীতে যখনই আমার ইচ্ছা হয় যে কোনো একটা ব্লগ খুলে আমি দেখতে পারি কত ছড়ানো চিতানো স্মৃতি রয়েছে, কিভাবে ওর মানে দেখতে চেঞ্জ হয়ে গেছে। যেই দেখে সেই এখন বলে লিটিল গোল্ড আগে থেকে অনেক রোগা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, যার যেটা মানে পারসেপশন। তো সেটা আমি ওখানটা থেকে দেখে দেখে মেলাই। মানে লিটিল গোল্ডের এই যে মেমোরিটা আমার মানে কনসিভ করা থেকে এখনও পর্যন্ত ইচ অ্যান্ড এভরিডে পার্টিকুলার সব মেমোরিজ আমি রেখে দিয়েছি। তো এখানে এখন এসেছি শিব মন্দিরে প্রণাম করে আমরা যাব এখন বড় ঠাকুরের মন্দিরে। এই যে বক্সে নমো করে দাও, বক্সে ফেলতে হয়, এখানে রাখতে নেই। আসো আসো মা, আসো মা, এদিকে আসো, চলে আসো চলে আসো। এখন এসছি বড় ঠাকুরের মন্দিরে। বড় ঠাকুরের মন্দিরে এখান থেকে প্রণাম করে ভেবেছি লিটিল গোল্ডের না জুতো মানে ছোট হয়ে গেছে, যা জুতো ছিল সব ছোট হয়ে যাচ্ছে আর ওর পা বড় হয়ে যাচ্ছে, তো জুতো কিনতে যাব। আর এখানে বড় ঠাকুরের মন্দিরে প্রণাম থেকে শুরু করে সব জায়গায় এসে এসে লিটিল গোল্ড আমার সাথে দেখতে পাচ্ছ সর্বাঙ্গ প্রণাম, অর্ধাঙ্গ প্রণাম, সব রকমের প্রণামই করছে। আর আমি মনে করি ছোট্ট বাচ্চাদের এখন থেকেই কিন্তু যারা গ্রোয়িং রয়েছে, ব্রেন ডেভেলপমেন্ট হয়, তাদেরকে এগুলো শেখানো উচিত। সে তুমি যে ধর্মেই শেখাও, সে তুমি নাস্তিকে শেখাও, যেমন আমার বাবা ছোট থেকে আমাদের প্রণাম করা শেখায়নি, নমস্কার করা শিখিয়েছে, কারণ তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। তো লিটিল গোল্ডের ফ্যামিলি যেটা ওর বাবার বাড়ির দিক থেকে, সেখানে তো ওরকম নয়, তারা শ্রদ্ধালু, ভগবানকে প্রণাম ভক্তি করে, তো সেটাও শেখাচ্ছি। আমার বাবা মা যদি তাকে মানে নিরাকার ঈশ্বরেরটা শেখায় তো সেটাও শেখাবে, কোনোটাতেই সমস্যা নেই। কিন্তু ভগবানের প্রতি ভক্তি শেখানো বাচ্চাদের ছোটবেলা থেকে এটা কিন্তু নেসেসারি। কেমন করে খুব মজা লাগছে, খুব মজা লাগছে। ওখান থেকে বেরিয়ে লিটিল গোল্ডের জন্য জুতো কিনতে আজকে আর যায়নি, যেহেতু মন্দিরে এসেছিলাম, জুতো টুতো আর কিনিনি। তখন তোমাদের গোপুদার নাকি ভীষণ জল পিপাসা পেয়েছে, তো লোকাল একটা ক্যাফেতে ঢুকেছিলাম, যেহেতু আজকে নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে। তো এই যে দেখতে পাচ্ছ মকটেলের অর্ডার দিয়েছি, আর লিটিল গোল্ডের জন্য এখন থেকে একটা লাগবে। হ্যাঁ, লিটারেলি এক খানা ওই রকম মজিটো লিটিল গোল্ড খেয়ে নিয়েছে। খুব ভালো কথা খেয়েছে, জলের মতন তো, আর মিষ্টি মিষ্টি যেহেতু থাকে সোডা ওয়াটার, ও খেয়ে নিয়েছে, কিছু আর বলিনি। এই সমস্ত জায়গায় মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে না আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা বাড়ে, কারণ সারাদিন খিটির মিটি তোমাদের গোপুদার সাথে করতে থাকি। আমার কাছের লোকরাও আমাকে বলে, যারা দূরে রয়েছে, যারা আমাকে দূর থেকে দেখো ব্লগে থ্রু দ্য ব্লগ, তারা আমাকে কমেন্ট করে বলে বরের সাথে কেন মুখ ঝামটাতে, কেন কথা বলি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি না অ্যাক্টিংটা করতে পারি না, যে অ্যাক্টিং করে বরের সামনে গলা ধরে ঝুলে পড়বো বা তার কোলে উঠে পড়বো, আর অফ ক্যামেরাতে ঝগড়া অশান্তি অন্য ছেলের সাথে ফোনে কথা বলতে শুরু করবো, ওটা আমার দ্বারা হয় না। আমি যেমন আমি সেরকম সেইভাবেই তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি, কোনো অ্যাক্টিং করি না। ঘুরতে ঘুরতে এপাশ থেকে বাবুর দোকানে কি করছে এটা মার কাছে কি হচ্ছে খোলা। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 10টা 10-15 কাছাকাছি। আসার সময় ভাবলাম দোকান হয়ে একবারে বাবা মার সাথে দেখা করেই আসি। তো লিটিল গোল্ডকে দেখিয়ে আসার পথেই পড়েছে এই যে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী পুজো। আমাদের ব্রিজের মুখটাতে মানে ফ্ল্যাট থেকে অর্গানাইজ করা হয়েছে, কোনো পার্সোনাল পুজো, কোনো ক্লাবের নয়। আর আমার বাপের বাড়ির পাড়াতে কৃষ্টির ওখানটায় খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, মেলা বসে, যাবো ভেবেছিলাম। তা যেহেতু দোকানের সামনে দিয়ে আমরা ব্যাক করে এসেছি আর যাওয়া হয়নি, পরবর্তীতে যাবো। আর লিটিল গোল্ড নম দেখতে এত ব্যস্ত আর এত ভালোবাসে, রাস্তা দিয়ে যেতে যে কটা জগদ্ধাত্রী ঠাকুরের
মানে প্যান্ডেল দেখেছে সব কটাতে বলছে মা নম করবো। তো রাতে আমরা আর বিশেষ কিছু খাবো না, তোমাদের গোপুদা বলছিল যে নিরামিষ তরকারিটা ভালো হয়েছে মানে খাবে। তারপর ঘরে ঢুকতে প্রায় 11:30 বেজে গেছে। তারপর ছদ্দি ফোন করেছে, ওর শরীরটা খারাপ, জ্বর এসছে, তাই বললাম ওষুধ খাও। এইভাবে আজকে সারাটা দিন কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছ বছরের পর বছর কীভাবে কেটে যাচ্ছে। নভেম্বর মাস পড়ে গেল, এই যেন সেদিনকে মনে হচ্ছে আমরা 1 জানুয়ারি সেলিব্রেট করলাম। এইভাবে বছরের পর বছর মানে কেটে যাবে। মানে এরপর লিটিল গোলকে স্কুলে ভর্তি করতে হবে, আমি আরও ব্যস্ত হয়ে যাবো। জানি না কতদিন আমি সার্ভাইভ করতে পারবো ইউটিউবে। হোপফুলি তোমরা সাপোর্ট করলে সার্ভাইভ করে যাবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।